জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে। আপনার কাছে সময় খুব অল্প রয়েছে। অল্প সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি সবগুলো সাবজেক্টের সাজেশন শেয়ার করব। সাজেশনগুলো কমপ্লিট করলে পরীক্ষাতে আপনি 80 থেকে 90% পর্যন্ত কমন পাবেন। চলুন এবার সাজেশন দেখব। প্রথমে একটা বিষয় উল্লেখ করছি, আমাদের যে নতুন চ্যানেলটা রয়েছে ইবিডি সাজেশন, এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করেন। এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম। কেন সাবস্ক্রাইব করতে বলছি? কারণ এখানে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের শর্ট সাজেশন দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার শর্ট সাজেশন দেওয়া হয়েছে 20 এপ্রিল পরীক্ষা, 21 এপ্রিল আবার মনোবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা রয়েছে, এটারও শর্ট সাজেশন দেওয়া হয়েছে। আগামীকালও কিন্তু আগামী 2টা সাজেশন দেওয়া হবে। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এবার আমি বাংলা জাতীয় ভাষা সাজেশনটা একটু দেখাচ্ছি, যেটা এখানে শর্ট সাজেশন আকারে আপলোড করা হয়েছে। মূলত এই সাজেশনটা আপলোড করা হয়েছে শুধুমাত্র নির্বাচিত কবিতার উপরে, স্পেসিফিক কবিতার উপরে সাজেশনটা দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পারবেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সবগুলো কবিতা থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো কমপ্লিট করলে কবিতা অংশ থেকে আপনার যে প্রশ্ন আসুক না কেন আপনি সেগুলোর আনসার করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে খ বিভাগে শুধুমাত্র 2টা কবিতা, ঐকতান এবং বারবার আসে ফিরে, এই 2টা কবিতার থেকে যে প্রশ্নগুলো পড়া লাগবে, এই 2টা প্রশ্ন কবিতা থেকে এই প্রশ্নগুলো পড়ে গেলে, এই যে ঐকতান থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে, এদিকে আবার বারবার আসে ফিরে থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্ন যদি কমপ্লিট করেন এখান থেকে আপনার মিনিমাম 2টা প্রশ্ন কমন থাকবেই। আরও কয়েকটা কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপর গ বিভাগের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন যে আত্মবিলাপ, চৈতি হাওয়া এবং সোনালী কবিন পাঁচ, চৈতি হাওয়া সোনালী কবিন পাঁচ, এই 2টা কবিতা খুবই গুরুত্বপূর্ণ গ বিভাগের জন্য। তো এইভাবে কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে। এরপর আপনাদের নির্বাচিত প্রবন্ধ থেকে দেওয়া হবে, তারপর নির্বাচিত গল্প থেকে একটা সাজেশন দেওয়া হবে এবং সর্বশেষ ব্যাকরণ অংশ থেকে দেওয়া হবে। এই বাংলা সাবজেক্টে যেন আপনি A+ রেজাল্ট করেন সেজন্য কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। সো আপনারা প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, এই পিডিএফ কিন্তু আপনারা এই যে ইবিডি সাজেশনের এই যে ভিডিওটা রয়েছে বাংলা জাতীয় ভাষার শর্ট সাজেশন, এই সাজেশনের ভিডিওর প্রথম পিন কমেন্টসে পেয়ে যাবেন। এবং মনোবিজ্ঞান সাবজেক্টে যাদের আছে মনোবিজ্ঞানেরও শর্ট সাজেশনটা প্রথম পিন কমেন্টসে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার চলুন পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন আমি দেখাই একটা একটা করে। যেমন রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র, হ্যাঁ আমি তৃতীয় পত্রগুলো দেখাচ্ছি আগে। তো তৃতীয় পত্রের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এবং যেগুলো 100% গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমেই রাখা হয়েছে, যেন আপনি 100% প্রশ্নগুলো আগে ভালো করে কমপ্লিট করতে পারেন, যেগুলো পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। তো 100% প্রশ্ন এবং 99% প্রশ্ন কিছু নতুন প্রশ্ন দিয়ে টোটাল 39টা প্রশ্ন রয়েছে। 39টা প্রশ্ন কমপ্লিট করতে কিন্তু খুব বেশি সময় আপনার লাগবে না। ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই সেভাবে প্রিপারেশন নিতে হবে। খ বিভাগের প্রশ্ন যদি দেখাই তাহলে খ বিভাগেও কিন্তু এইভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের সাইডে ওই প্রশ্নটা কোন অধ্যায় থেকে করা হয়েছে, তারপর কত সালে আসছিল, কেমন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটি খুব ভালো করে দেখানো আছে। গ বিভাগের প্রশ্নও দেখানো আছে, এভাবে কিন্তু দেখানো আছে। এরপর আমি ইসলামের ইতিহাসটা দেখাচ্ছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয় পত্র যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা তুলনামূলক একটু সহজ সাবজেক্ট, তবে 100% যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ। তাই 100% প্রশ্নগুলোর পাশাপাশি আরও কিছু নতুন প্রশ্ন দেওয়া আছে যেগুলো 99%। টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে ক বিভাগে 36টা প্রশ্ন পড়ে যাবেন। আর যে সাজেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম সাজেশন। এগুলো কালেক্ট করার জন্য স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকেই। এই নাম্বারে যোগাযোগ করে প্রিমিয়াম সাজেশনগুলো যারা কালেক্ট করেননি অবশ্যই কালেক্ট করে নেবেন, আপনাদের উপকার হবে এবং অল্প কিছু পারিশ্রমিক আপনাকে দিতে হবে, একটু গিয়ে যোগাযোগ করে দেখে নেন। এবার দেখতে পাচ্ছেন খ বিভাগের প্রশ্ন। খ বিভাগে প্রথম প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে যেন আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারেন এবং খুব ভালো করে প্রিপারেশান নিতে পারেন। এরপর আমি ইসলামিক স্টাডিজটা দেখাচ্ছি। ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের ক্ষেত্রে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর দেখতে পাচ্ছেন যে আরবি প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। 99% প্রশ্ন, তারপর 100%, টোটাল 30টা প্রশ্ন রয়েছে ক বিভাগে। খ বিভাগের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর কিছু দেখতে পাচ্ছেন যে এখানে আয়াত দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তারপর সমাজবিজ্ঞানের সাজেশনটা দেখাচ্ছি তৃতীয় পত্রের। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আপনারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পারবেন, এখানে 100% প্রশ্ন দেওয়া আছে।
তারপর 99% প্রশ্ন দেওয়া আছে। এভাবে ক বিভাগে 33টা প্রশ্ন রয়েছে, ভালো করে কমপ্লিট করতে হবে। খ বিভাগে প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে যে এই প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, তারপর কোন অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে, খুব ভালো করে দেওয়া আছে। গ বিভাগেও কিন্তু এভাবে দেওয়া আছে। তারপর সমাজকর্মের সাজেশনটা যদি দেখাই, তাহলে সমাজকর্মের তৃতীয় পত্রে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো 100% সেগুলো প্রথমে দেওয়া আছে, খুব ভালো করে দেওয়া আছে। আপনারা যারা এই সাজেশানগুলো কালেক্ট করতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অল্প কিছু পারিশ্রমিক দিয়ে সাজেশানগুলো কালেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে খ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে কতটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে সাজেশানগুলো তৈরি করা হয়েছে, সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি যদি ইতিহাসের সাবজেক্টের দেখাই, তাহলে ইতিহাসের ক্ষেত্রে তৃতীয় পত্রে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো দেওয়া আছে। 100% প্রশ্ন সংখ্যা হচ্ছে এখানে টোটাল 18টা, 99% প্রশ্ন দিয়ে টোটাল 34টা প্রশ্ন রয়েছে। আমি আবারও বলছি, সবগুলো সাবজেক্ট কিন্তু আপনারা ভালো করে কমপ্লিট করবেন। পরীক্ষা অত বেশি সহজও হবে না, আবার অনেক বেশি কঠিন হবে তাও না। সো আপনারা ভালো করে পড়বেন। যেগুলো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন এই যে ইতিহাস তৃতীয় পত্র, এইগুলো কিন্তু কমন আসে না। সো সবগুলো প্রশ্ন পড়ার চেষ্টা করতে হয়। খ বিভাগের প্রশ্ন 17টা রয়েছে, গ বিভাগেও এভাবে প্রশ্ন দেওয়া আছে। পুরো সাজেশনটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে এগুলো প্রিমিয়াম সাজেশন, তো যারা কালেক্ট করেছে বা যারা করবে তাদের কিন্তু এই সাজেশনগুলো পিডিএফ আকারে দেওয়া হবে। সো ভূগোলের ক্ষেত্রে ভূগোল তৃতীয় পত্রের 100% প্রশ্নগুলো এভাবে দেওয়া আছে। তারপর ভূগোলের সাবজেক্টের সিলেবাসটা যথেষ্ট বড়, যার জন্য একটু বড়। 37টা প্রশ্ন ক বিভাগে আছে। খ বিভাগে প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের সাইডে উল্লেখ করা রয়েছে। এখানে 18টা প্রশ্ন রয়েছে এবং গ বিভাগের প্রশ্ন তো আছেই। এরপর দর্শনের সাবজেক্টের সাজেশনটা দেখাচ্ছি। দর্শন তৃতীয় পত্র, যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন যে 22টা 100%। তারপর আরও কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 40টা। দর্শন তুলনামূলক কঠিন সাবজেক্ট, তৃতীয় পত্র বিশেষ করে, তো ভালো করে পড়তে হবে। খ বিভাগের প্রশ্ন 18টা রয়েছে, ভালো করে কমপ্লিট করবেন। গ বিভাগের প্রশ্ন তো দেওয়া আছেই। গার্হস্থ্য অর্থনীতি, এই সাবজেক্টটা কিন্তু অনেকের আছে। তো গার্হস্থ্য অর্থনীতি সাবজেক্টের তৃতীয় পত্রের সাজেশনটা যদি দেখায়, তাহলে 100% প্রশ্ন মাত্র 11টা রয়েছে। আর গার্হস্থ্য অর্থনীতির ক্ষেত্রে এই 100% প্রশ্ন, 99% প্রশ্ন, সবগুলো প্রশ্ন দিয়ে টোটাল 30টা মাত্র প্রশ্ন রয়েছে। খ বিভাগের প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছেন যে 16টা প্রশ্ন গ বিভাগেও দেওয়া আছে, আপনারা কালেক্ট করে নেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রে আপনার সিলেবাস যেহেতু হিসাব বিজ্ঞানের বড় হয়, তাই আজকেই যারা এখনও কালেক্ট করেনি হিসাব বিজ্ঞানের সাবজেক্টের সাজেশানগুলো কালেক্ট করে নেবেন। খুব গুরুত্বপূর্ণ এই সাজেশানটা। ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাথে আপনার 100% প্রশ্ন, 99% প্রশ্ন, তারপরে নতুন প্রশ্ন, সবগুলো দিয়ে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে এখানে 56টা। শর্ট সাজেশানে আরও প্রশ্ন কম আসবে। আপনারা শর্ট সাজেশান পাওয়ার জন্য আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইবিডি সাজেশান। খ এবং গ বিভাগের প্রশ্ন দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, আপনারা ভালো করে কমপ্লিট করবেন। এরপর ব্যবস্থাপনা তৃতীয় পত্র, এখানেও 100% প্রশ্ন দেওয়া আছে, টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে 18টা। এরপর 99% প্রশ্ন, নতুন প্রশ্ন, এগুলো মিলিয়ে টোটাল 38টা প্রশ্ন রয়েছে। খ এবং গ বিভাগের প্রশ্ন এভাবে দেওয়া আছে, আপনারা ভালো করে সাজেশনগুলো কালেক্ট করে দেখে নেবেন। মার্কেটিং সাবজেক্টটা যাদের রয়েছে, মার্কেটিংয়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে টোটাল দেওয়া আছে হচ্ছে 33টা, ভালো করে কমপ্লিট করতে হবে। খ এবং গ বিভাগের প্রশ্ন কিন্তু এভাবে দেওয়া আছে, আপনারা কমপ্লিট করবেন। এদিকে অর্থনীতি সাবজেক্টের যে সাজেশনটা রয়েছে তৃতীয় পত্রের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে, টোটাল প্রশ্ন সংখ্যা 36টা। এদিকে আবার আরোগুলো রয়েছে 46টা। আর শর্ট সাজেশন আরও কমিয়ে দেওয়া হবে, সো আপনারা শর্ট সাজেশনের জন্য একটু ওয়েট করেন। খ বিভাগের প্রশ্ন দেওয়া আছে, গ বিভাগের প্রশ্ন দেওয়া আছে, আপনারা পুরো সাজেশনটা কালেক্ট করে নেন। তৃতীয় পত্রটা কিন্তু খুবই কঠিন সাবজেক্ট, ভালো করে কমপ্লিট করতে হবে। তাছাড়া অন্যান্য সাবজেক্টের সাজেশনও আছে, আপনারা সবগুলো তো দেখাতে গেলে পারবো না, তো আপনারা চতুর্থ পত্র তৃতীয় পত্র সবগুলোই কালেক্ট করে নিতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।